আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আছি ভালো। দেশে এবং বিদেশে যারা আছেন, যারা থাকেন, সবার জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সকলকে সুখে রাখে, শান্তিতে রাখে এবং নিরাপদে রাখে। আপনার যে উদ্দেশ্যই বিদেশে গেছেন, অক্লান্ত পরিশ্রম করতেছেন, আপনাদের সকলের মনের ইচ্ছা যেন আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করিয়ে দেয়। আর আপনারা আমার সাথে থাকুন। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকে একটা মন্ত্র শিখাই দিই আমি আপনাদেরকে, যাহাদের ঘরে অশান্তি এবং আয় উন্নত, টাকা পয়সা হাতে আসলেও বরকত পান না, যে কোনো কাজে বাধা পড়ে, ঘরে অশান্তি সৃষ্টি হয়, ঘরে ঢুকলে মনে হয় যে কেরম কেরম লাগে, তখন আপনারা শনিবার দিন ঘুম থেকে উঠে 9 জোড়া আগরবাতি জ্বালাবেন, 9 জোড়া মোম জ্বালাবেন। জ্বালার পরে তখন আপনারা শনি মহারাজকে স্মরণ করবেন, তবে অন্য বারে না, শনিবারে করতে হবে। সেটা মন্ত্রটা শুদ্ধ করে করতে হবে, শুদ্ধ না হলে কিন্তু সেটা হবে না। মেন হয়েছে শুদ্ধ। যে কোনো মন্ত্র পড়েন শুদ্ধ হইতে হবে, শুদ্ধ না হলে কখনো আপনারা ফল পাবেন না। আপনাদের এই যে কর্মস্থানে আইনতি হয় না, বাধা বন্ধ পড়ে যায়, ঘরে অশান্তি হয়, টাকা পয়সা হাতে আসলেও বরকত হয় না, তখন এইটা করতে হবে। আপনার শনিবার দিন ঘুম থেকে উঠে তখন শনি মহারাজকে স্মরণ করে বলতে হবে, আজকের থেকে আমার সময়, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর যাহাতে আমার সুস্থ শরীরে, সুখে, শান্তিতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে আমার সুখে শান্তিতে মাথা উঁচু করে আমি চলতে ফিরতে পারি, লক্ষ লক্ষ কোটি টাকা যেন আয় বরকত হয়, যেন প্রচুর আয় উন্নতি হয়। তখন এটা বলার পরে অন্তত পক্ষে 1 ঘন্টা বসে হাত জোর করে সেটা বলতে হবে। বলার পরে তখন মন্ত্রটা হাত জোর করে আপনাদের অন্তত পক্ষে 108 বার হইতে 121 বার আপনাদের মনে মনে জপ করতে হবে। তো মন্ত্রটা আমি বলতেছি, ওম প্রাং প্রিং প্লুং স শনশ্বরায় নমঃ। 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 ওম প্রাং প্রিং প্লুং
স সনস্বরায় নমঃ। ওম প্রাং প্রিং প্রং চ সনস্বরায় নমঃ। ওম প্রাং প্রিং প্রং স 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 সনস্বরায় নমঃ।
ওং প্রাং প্রিং প্রং স সহস্রায় নম। এইটা অন্তত পক্ষে 108 বার হইতে 121 বার শনিবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে গা গোসল লই, পাক পবিত্র হয়ে মোমবাতি 9 জোড়া, আগরবাতি 9 জোড়া জ্বালাবেন। জ্বালার পরে চোখ বন্ধ করে হাত জোর করে প্রার্থনা করবেন। শনি মহারাজকে প্রার্থনা করবেন। তো শনি মহারাজ অনেকে বলতে যদি ভয় লাগে, তো তখন আপনারা এক কাজ করবেন, তখন বড় ঠাকুর বলতে পারেন। বড় ঠাকুর বলে প্রার্থনা করবেন। চোখ বন্ধ করে বলতে হবে, ও বড় ঠাকুর, আজকের থেকে যেন আমার সময়, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যেন আমার আয় উন্নতি হয়। আমার শত হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বাধাবন্ধ, শত্রুর বাধাবন্ধ যেন না থাকে, কোনো গ্রহর বাধা যেন না থাকে। ও বড় ঠাকুর, আমাকে সকল বাধাবন্ধ দূর করে দেন, ধুই মুছে ফেলে দেন। আমার যেন সকল মনের ইচ্ছা যেন, আশাগুলো যেন পূরণ হয়। ব্যবসা বাণিজ্য, ঘরে যেন সুখ শান্তি হয়, লক্ষ কোটি টাকা আয় উন্নতি হয়। এইটা বলে আপনারা তখন আবার চোখ বন্ধ করে 108 বার অথবা 121 বার জপ করবেন। এটা জপ করা শেষ, তারপরে আবার একটা বলবেন, uro u agra sisya sudrai teng na lutu pei sega buta mehuta ayeng bute raja teng unaseng tuhu. Uro u agra sisya sudrai teng na lutu pei sega buta mehuta ayeng bute raja teng unaseng tuhu. Uro u agra sisya sudrai teng na lutu pei sega buta mehuta ayeng bute raja teng unaseng tuhu. Uro uagrasi cha sudrai teng na lutu pe sega buta mehuta ayeng bute raja teng oneseng tuhu। এইটা 30 বার জপ করবেন। দেখবেন আপনাদের প্রতি শনিবার যদি এটা করেন, তাহলে আপনাদের সকল বাধাবন্ধ, সহস্র রকমের বাধাবন্ধ দূর হয়ে যাবে। আপনাদের আয় উন্নতি হবে। তবে শুদ্ধ হইতে হবে। শুদ্ধ না হলে সেটা কিন্তু মন্ত্রটা পাঠ করলেও সেটা হবে না। তবে ধৈর্য সহকারে প্রতি শনিবার আপনারা এটা বলুন, এই মন্ত্রটা পাঠ করবেন, পুজো দিয়ে আশা করবেন অবশ্যই ভালো হবে। আমি 100% আপনাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, আপনারা অবশ্যই ফল পাবেন। শুদ্ধ হইতে হবে, শুদ্ধ না হলে কিন্তু হবে না। আরও আছে একটা, ওং নমং নমং নারায়ণং পাবতাব বিনাশনং দুর্গতি বিনাশনং দুঃখদশা বিনাশনং কেতুদশা বিনাশনং শনিদশা বিনাশনং শনি সারসাতি দশা বিনাশনং শনি ধায়া দশা বিনাশনং শনি ধায়া দশা বিনাশনং গ্রহ মার্গী দশা বিনাশনং রাহু দশা বিনাশনং রাহু সান্দাল দশা বিনাশনং গুরু সান্দাল দশা বিনাশনং নবগ্রহ দশা বিনাশনং সিদ্ধি মঙ্গলং নারায়ণং জনার্দম্মা নম নম। এইটা যদি বলেন তো শুদ্ধ হইতে হবে। যে কোনো মন্ত্র আপনারা পাঠ করবেন। তবে মোমবাতি, আগরবাতি পারলে কিছু সামনে ফুল এবং ফল ফুল দিবেন, আপেল, আঙ্কুর, কমলা এবং কিছু মিষ্টি জাতীয় জিনিস দিবেন। আশা করি আপনাদের অবশ্যই 100% গ্যারান্টি, যদি শুদ্ধ হয় মন্ত্র, আপনারা আয় উন্নতি করতে পারবেন। এই যে
অনেক ক্ষেত্রে মানুষ অ্যাক্সিডেন্ট হয়, অনেক ক্ষেত্রে মারা যায়, আর বেঁচে থাকলে চিরজীবন পঙ্গু হয়ে থাকে, অথবা স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে যায়, বাপে ভূতে বিচ্ছেদ হয়ে যায়, মায়ে গিয়ে বিচ্ছেদ হয়ে যায়, বাইয়ে বাইয়ে বিচ্ছেদ হয়ে যায়, পাড়া প্রতিবেশীর লগে ঝগড়া বিবাদ হয়, ঘরে অশান্তি হয়। কারণ গ্রহর কারণে মানুষের উঠান এবং পতন হয়, অনেক রকমের গ্যাঞ্জাম হয়ে যায়, ভেজাল হয়ে যায়। গ্রহ যদি ঠিক রাখেন, আশা করি অবশ্যই আপনারা সব দিকে সফল হবেন, সব দিকে আইনতি হবে, সকল দিকে আপনাদের অবশ্যই আপনারা জয় হবেন। জয় ছাড়া কখনো ক্ষয় হবে না। তবে আমি বারবার বলতেছি, শুদ্ধ হইতে হবে, শুদ্ধ না হইলে ফল পাবেন না। তাহলে কোনো বাধা এবং কোনো বন্ধ আর আপনাদের থাকবে না, ঘরে কোনো অশান্তি হবে না, স্বামী স্ত্রী ঝগড়া বিবাদ হবে না, ঘরে অশান্তি হবে না, ঘরে সব সময় তা কি ঠিক থাকবে। আর ঘরে যদি কোনো বাস্তু দোষ থাকে, তাহলে তাও কিন্তু ঘরে অশান্তি হয়, সেটা বাথরুম থেকে। বাথরুম কোন দিকে করছেন, বাথরুম যদি কোনো সময় উত্তর দিকে যদি বাথরুম থাকে, উত্তর পশ্চিম কোণায় বাথরুম থাকে, তাহলে সেটা অবশ্যই বাস্তুদোষ হবে, ঘরে অশান্তি হবে, উন্নতি হবে না। এক সামান্য ভালো কথা বললেও তাকে গরম হবে, রাগ উঠবে, ও তার কোনো কথা সহ্য করতে পারবেন না, এইগুলা হয়ে যাবে তখন। তো এই জন্য আমি এই মন্ত্র দিলাম, আপনারা প্রতি শনিবার এই মন্ত্রগুলা পাঠ করবেন, পূজা দিয়ে, আশা করি আপনাদের অবশ্যই ফল পাবেন। আর আপনারা যে কোনো কাজের জন্য যদি কোনো পূজা দেন, যেই ফলটা দিবেন সেই ফলটা কিন্তু আপনারা পারিতপক্ষে 1 বছর না খাইলে ভালো হবে। কারণ ফল পাওয়ার জন্য আপনি দিছেন, আপনারা ফল পাওয়ার জন্য দিছেন, সেই ফলটা না খাওয়াটা ভালো। অনেকে কিন্তু প্রসাদ হিসেবে খায়, কিন্তু সেটা প্রসাদ, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনারা খাইতে অন্যজনে খাইতে পারবে, কারণ আপনার ফল। আর যে কোনো কাজ করবেন ফল পাওয়ার জন্য। তাহলে আপনারা যদি ফল না পাইতে যদি ফলটা খাই ফেলেন, সেটা হবে না, ফল পাইতে হবে। তো ঠিক আছে, আমি আপনাদের সবাইকে, দেশে এবং বিদেশে যারা আছেন সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আমি আপনাদের কাছ থেকে ক্ষণিকের জন্য বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আগামীকাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।